সেকেন্দ্রায় তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন হল আজ। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ও গোষ্ঠী কোন্দল মেটাতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মোহাম্মদ আখরুজ্জামান। আজ তৃণমূল কংগ্রেসের সেকেন্দ্রা অঞ্চল সভাপতি মোতাহার হোসেনের উদ্যোগে দলের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। এদিকে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল বাড়ছিল, তা মেটাতে বিকেলে সেকেন্দ্রায় বৈঠকে বসেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা বিধায়ক মোহাম্মদ আখরুজ্জামান। আপনারা দেখছেন যে আমরা একটা ঝাঁ চকচকে ঘরের নিচে বসে আছি। এটা হচ্ছে সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। আজকে তার শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি সহ আমার ব্লক সভাপতি, আমার পঞ্চায়েত সমিতির সভানেত্রী, এই অঞ্চলের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের যারা সদস্য সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত থেকে আমরা দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করলাম এবং এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজকে দেখলাম যে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন নেতৃত্ব তারা বারংবার মতবিরোধ মত পার্থক্যের বার্তা বা কথা তুলে ধরছিলেন, কারণটা কি? দেখুন, মত পার্থক্য মতবিরোধ ভাবের গলায় চুরি করতে লাভ নেই। তার কারণ যখন আপনি দেখছেন যে 25টা মেম্বারের মধ্যে 23টা মেম্বারই তৃণমূলের, একটা দুটো সিটে আমরা 1-2 ভোটের ব্যবধানে আমরা হেরেছি, সেহেতু মতপার্থক্য যেখানে মেজরিটি ম্যাক্সিমাম হয়ে যায় তখন নিজের মতামতকে সে প্রকাশ করার চেষ্টা করে এবং সেই জায়গা থেকে আমরা যখন দেখি যে আমার অ্যাবসলিউটলি মেজরিটি রয়েছে, বিরোধী কোনো দল নেই, আমরা দলের পক্ষ থেকে সেটাকে বেশি যে ওরা তো মেজরিটি আছে করবে, সেখানে এই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে মতানৈক্য তৈরি হয়েছে। আমরা একাধিক বসেছি এবং সেটা তারা অঙ্গীকার হয়েছে। কালকে আমরা ব্লকেও বসেছিলাম যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা তৃতীয় হয়েছে। তারা বললো যে আমরা মেম্বার তৃতীয় হবো কেন, আমি যেটা বক্তব্যে বললাম, আমরা বলছি সেকেন্দ্রা গিরিয়া যদি প্রথম হতে পারে তো আমরা কেন প্রথম হতে পারবো না। তাই এইটুকু যাদের এই ডেভেলপমেন্ট নিয়ে মতানৈক্য ছিল, মতবাদ ছিল, সেটা তারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক হয়ে কাজ করবে সেটা অঙ্গীকার করেছে, সেটাই আমরা বলার চেষ্টা করেছি। আপনাকেও দেখলাম এবং অনেকেই বললো যে এই সেকেন্দ্রা এবং গিরিয়া অঞ্চলে মানুষের ঘুম ভাঙে বারুদের গন্ধে, এখন কি পরিস্থিতি রয়েছে? এখন মানুষ তার বাড়িতে ঘুমায়, শান্তিতে ঘুমায়, বারুদের গন্ধ নেই, বমের আওয়াজ নেই, প্রতিটি মানুষ তার নির্বিচারে ভোট প্রয়োগ করতে পারে। বামফ্রন্টের আমলে আপনি যদি 2001, 2006 এই সব নির্বাচনগুলো, এমনকি আমি যখন 2011-তে দাঁড়াই, সেই সময় মানুষের ভোট প্রকাশ করা, ভোটাধিকারে তাদের প্রয়োগ করা তাদের স্বাধীনতা ছিল না। 2011 সালে মমতা ব্যানার্জি আসার পরে এখানে আর বারুদের গন্ধ পাবেন না, বমের শব্দে সকালে কারই ঘুম ভাঙবে না। এখানে মানুষ তার নিজস্ব মতামত নিজে প্রয়োগ করতে পারে। আর যদি প্রয়োগ করতে না পারতো তাহলে সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে বললাম যে মাত্র 2টো সিট বিরোধী জিতেছে। যদি তারা যদি ভোটাধিকার মত প্রয়োগ করার অধিকার যদি না পেত তাহলে এই 2টো সিটও কিন্তু জিততো না। সেহেতু এই জায়গাটায় আমাদের গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে, নির্বাচক মণ্ডলীর প্রতি বিশ্বাস আছে। তাই আজকে গিরিয়া সেকেন্দ্রায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনো রকম গায়ের জোরে কোনো কিছু করতে হয় না। মুকুট সিংহ রায় বলছে যে স্বাভাবিকভাবে যদি ভোট হয় তাহলে টিএমসি কখনই পদে আসবে। দেখুন, ওদের কথা, যারা 34 বছর পশ্চিমবঙ্গ নেতৃত্ব দিয়েছে তাদের বিধানসভায় বিগ শুরু হলে ঘুরে আসতে হয়। তাদের মুখে বড় বড় কথা হবে, বিরোধীদের বলার কিছু ভাষা আছে। বিরোধীদের তো বিরোধিতা করাই কাজ, ওরা বিরোধিতা করে করে মিথ্যা কথা বলে বলে তো শূন্য হয়ে গেছে। আর মিথ্যা বলুক, আর শূন্যর পরে যদি কিছু থাকে সেটা পাবে। তারপরে আজ থেকে ধরে নেব এখানে আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না। গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না কোনোদিন, আর থাকা তো প্রশ্ন নেই। বোমাবাজি, মারপিট সহ গুলি চালানোর অভিযোগ 1 মাস আগেই উঠেছে। দেখুন, এটা গোষ্ঠীবাজি নয়। আপনি সমাজ যখন থাকবে, সমাজে যখন আপনি বাস করবেন, জমি জমা নিয়ে ঝামেলা হবে, ভাইয়ে ভাইয়ে রান্নাঘরে, বৌমার রান্নাঘরের রান্না নিয়ে ঝামেলা হবে, এগুলো তো একটা সমাজ, একটা পরিবার থাকলে তাহলে দেশে আইন বলে থাকতো না, থানা পুলিশ বলে থাকতো না। তাহলে তো আমাদের এই কোনো একটা দেশ পাওয়া যায় যেখানে সব দোকান খুলে ওপেন, তারা রাতে ঘুমাতে যায়, তো সেই দেশ তো তৈরি হয়ে যেত। আজকে সব জায়গায় থাকবে ভাই ভাই, আপনি দেখেন না ভাই ভাই বিবাদ, আমি যতগুলো বিবাদ মেটাচ্ছি, ভাই ভাই জমির পার্টিশন, জমির ভাগ, বাড়ির ভাগ, এটা সমাজ থাকবে। এটা তো সমাজের প্রতিটি পরিবারের সমাজ থাকবে।
তো এটা তো নতুন কিছু নয়, সব পরিবারে আছে, সব সমাজই আছে। তাহলে তো যদি এটা না থাকতো তাহলে থানা পুলিশ তো থাকতো না দেশে। বলে বোমা ছোড়া হবে, গুলি করা হবে, এইরকম এটা কি কতটাকে সমর্থন করছেন? বোমা ছোড়া হবে, গুলি ছোড়া হবে, এরকম শব্দ আপনার কাছে শুনলাম। বোমা ছুঁড়েছে কি, গুলি ছুঁড়েছে কি, পেয়েছেন কি? তো একাধিক ওই তো সোমনাথ সিংহরাকে জিজ্ঞেস করুন যে আমার 4 জন রবু এবং এই রবু শেখ আর কি বুঝুদা গিরিয়ার সমীর কাকে গুলি করে মেরেছ, তা কে হত্যা করেছিল? গিরিয়ার মানুষের কতজনের হাত গেছে, সেখানে মানুষের কত বাড়ি গেছে, কত মানুষ। এই আপনার আমার মনে আছে, আমার স্বর্গীয় পিতা হবিবুর রহমান সাহেব এখানে বিধায়ক ছিলেন। আমাদের খেজুরতলায় ওই কী ওর নাম, যে অনেকদিন এতে ছিলেন জঙ্গিপুরে, এই মহাসিন ডাটা, তার পরিবার, সে বাড়িতে আসতে পারেনি ওই নূপুর সিংহ রায় সিপিএমের সন্ত্রাসের কারণে। সে জঙ্গিপুরে তাকে বছর পর বছর তাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের গিরিয়ার একাধিক পরিবারকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নূপুর সিংহ রায় জানে সন্ত্রাস কাকে বলে। যা সন্ত্রাসে যাদের জন্ম, সে তো সন্ত্রাসের কথা বলবেই।